শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চলে এসেছি কয়েকটা কথা তোমাদের সাথে আলোচনা করব বলে। সেটা হচ্ছে ওর চ্যানেলটার নাম আমি ঠিক মনে করতে পারছি না, তবে মনে হয় ওর নাম জয়শ্রী। খুব সুন্দর একটা কমেন্ট করেছে। এছাড়াও আরেকজনও করেছে, আমার নামটা লিখে রাখা উচিত ছিল, নামটা লিখে রাখতে পারিনি। আসলে আমার এই কয়েকদিন বাদে আমার একটু বাইরে বেরোতে হবে, আমার একটা এক্সিবিশন আছে পুনায়, তো সেই কারণে আজকে একটু বাইরে গিয়েছিলাম। ওই একটু বাজারে মানে মার্কেটে ছিলাম, কিছু জিনিস পেন্ডিং ছিল যেগুলো বাঁধাতে দেওয়া বানানো হচ্ছে, সেগুলো নিয়ে আসবার জন্য। তো সারাদিন পর এই ফিরেছি, ফিরে একটু বিশ্রাম নিয়ে প্রথমেই চলে এলাম তোমাদের কাছে। বিকালবেলা আরেকটু পরের দিকে ক্লাস আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে তোমাদের প্রশ্নগুলো শেয়ার করে দিই। তো জয়শ্রী যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে খুব কমন একটা প্রশ্ন, যেটা আমরা প্রায়ই শুনে থাকি যে এই কালারটা আমাকে, এই জামাটা আমার খুব লাকি। মানে এমনও হয় যে ওই জামাটা ধোয়ে না, ওটা পরপর পরপর পরতে থাকে। মানে ওটা যেহেতু লাকি, মানে ওইটা লাকি বলে বোধ হয়েছে, সেহেতু ওটা ধোয়ে না পর্যন্ত ওটা রেখে দেয়, ওটা পরে পরেই যেতে থাকে। আর অদ্ভুত হয়ও ওটা, মানে ওটা পরে কাজও হয়। তো এই প্রশ্নটা, যেটার পিছনে কারণটা কি, মানে এটার সম্বন্ধে কি ধারণা বা কিছু, এইগুলো একেবারে মানে যার যার নিজস্ব। এগুলো আমি বললেই তো আর কারুর আলাদা করে হবে না। এগুলো কিন্তু খানিকটা কিন্তু সংস্কারের সাথে চলে আসছে। মানে সংস্কার বলতে কন্টিনিউ করছে, মানে হঠাৎ করে নয়, বেশ দীর্ঘদিন এই জিনিসটাকে বিশ্বাস করে এসছে। সেটা বাইরের কিছু কারুর কথায় কিন্তু যাবে না। তো কিন্তু হ্যাঁ, এটা সম্বন্ধে আমি আমার অভিমত, জয়শ্রী বলেছে, তো আমি আমার অভিমত শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার কাছে এরকম কিছু নেই, যদিও আমার ওপর আরোপ করা হয়। কেননা আমরা তো সংসারে থাকি, কখনো মা বাবা, কখনো স্বামী, তো এইভাবে কিন্তু আরোপ হয় যে না এই কালারটা পরো না, এটা তোমার স্যুট করে না বা ওরকম। কিন্তু আমি অনেক পড়াশোনা করে দেখেছি, বা আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি যে রং, যেটা তোমাদের আমি বলছিলাম, রং কিন্তু জন্ম মুহূর্তের সাথে আসে। মানে কিছু রং ওই আলাদা করে, মানে খানিকটা ডিলিউশন, মানে যেটাকে ভ্রম বলে, যে কিছুটা আমরা না ভ্রমে থাকি। মানে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমে থাকা, ওই বলে না যে একটা কথা আছে যে কি একটা কথা আছে, অজ্ঞতা ভালো, এরম একটা, কিন্তু কথাটা মারাত্মক ভুল। অজ্ঞতায় হয়তো আমি সাময়িক বেঁচে যাই সমস্যার থেকে, কিন্তু আসলে অজ্ঞতা ভিতরে ভিতরে ফান্ডামেন্টালি আমাকে দিনে দিনে দুর্বল করে ফেলে। ভ্রমও তাই। ভ্রম হয়তো বিভ্রম বা ভ্রম বা ডিলিউশন যাই বলো, এটা সাময়িক। হয়তো আমার মনে হয় যে এটা পরে আমার ভালো হচ্ছে, এটা লাকি, মানে এই শাড়িটা লাকি, বা এইটা পরে আমার ভালো হয়েছে, সবটাই না আমি কেন্দ্রিক। কিন্তু এটা আমি জানি না তোমরা সহমত হবে কিনা বা আপনারা সহমত হবেন কিনা। আমার এটা দীর্ঘদিনের আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা হচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই। মানে ওটা রং যদি বলো, মারাত্মক ব্যাপার আছে, রঙের মারাত্মক ব্যাপার আছে। মানে জন্ম মুহূর্তে আমরা কিন্তু যে সময়টা জন্মেছি, সেটা অনেক পড়াশোনার ব্যাপার, অত ডিটেলে যাচ্ছি না, মানে আমরা সকলে জানিও না। সেসব নিয়ে কন্টিনিউয়াসলি পড়াশোনার দরকার, যে সেই জন্মের সময় কি নক্ষত্র ছিল, কোন তিথি ছিল, রং ছিল, কোন আভায় ওই সময়টা মানে ল্যান্ড চিকচিক করছিল, কোন আভায়, সমস্ত কিছুর ওপরে কিন্তু ওই জাতক বা জাতিকার একটা কালারের ব্যাপার আসে। তো এইটা আমার কাছে ওই লাল পরে আমার ভালো হয়েছে, বা লাল, তারপরে আবার কিছুদিন পরে দেখলাম যে না, লালটা অতটা হচ্ছে না, নীল পরে আমার ভালো, তখন আমি নীল বর্ণ শৃগাল হয়ে গেলাম। এরকম হয়, মানে এরকম হতে থাকে। কিন্তু রং সম্বন্ধে একটা ধারণা আমার মনে হয় প্রত্যেকেরই থাকা মানে খুব প্রয়োজন। মানে রং হচ্ছে একেবারে অন্তরের রঙে রাঙানো। তো এর আগের দিন আমি এই ভিডিওটাই করছিলাম যে ওপরেরটা আমার খুব একটা জ্ঞান নেই, কেননা আমার ওই ক্ষমতা নেই, বা আমার ওই স্বাধীনতা নেই যে কাউকে আমি এটা বলবো যে না না ওরকম কোনো ব্যাপার নেই, কখনো সেটা আমি বলতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে ওরকম ফিক্সড, ওগুলো বিভ্রম। মানে আমার মনে হয় যে মানে মৃত্যু, আমি ওই একটাই রঙে আমার, কিন্তু সেটা আমার মনে হয় খুব আপেক্ষিক আমার নিজের জন্য, নিজের ভালোর জন্য। কিন্তু ওই সঙ্গে সঙ্গে আরেকটাও আমি
প্রশ্ন, তার উত্তর খানিকটা শেয়ার করছি। যদিও প্রশ্ন নয়, ও খুঁজছে, আমি বুঝতে পারছি। ওর নামটা আমার লিখে রাখা উচিত ছিল। তো ও কজ খুঁজছে, তো আমায় লিখেছে যে তোমার আরও কয়েকটা ভিডিও দেখতে হবে কজ বোঝার জন্য। কজ একদিক থেকে বোঝা যেমনি কঠিন, আবার একদিক থেকে কিন্তু কজ ততোধিক সরল, ততোধিক সোজা। মানে কজ বুঝতে গেলে একটা কথাই বুঝতে হবে, সেটা হচ্ছে যে সে আমি যতই রঙিন জামা পরি, লাল আমার জন্য লাকি হোক বা নীল আমার জন্য লাকি হোক, যে জামাটাই আমার জন্য লাকি হোক বা এটা যাই হোক না কেন, একটাই হচ্ছে কজ। সেটা হচ্ছে যে যেটা আমার জন্যও ভালো, যেটা আরেকজনের জন্যও ভালো। তো সেইটাই, মানে শুধু কেন্দ্রিক বা শুধু আমি কেন্দ্রিক এটা কজ নয়। কজ মানে হচ্ছে তখনই যখন সেই চিন্তাটার মধ্যে বা সেই কার্যকারণের মধ্যে আমিও থাকবো, এবং আমার সঙ্গে যেরকম আমি তোমাদের সাথে যখন কথা বলি, তখন শুধু আমি কি জানি সেটা যদি বলি তাহলে ওটা অজ্ঞতা হয়ে যাবে। আমি যেটা জানি সেটার সাথে নানা রকম রং মিশিয়ে রাঙিয়ে দিয়ে, কারণ আমি মোটামুটি ডাক্তাররা যেরকম পেশেন্টকে চেনে, পেশেন্টকে দেখলেই বুঝতে পারে যে তার কোথায়, শুধু কিন্তু আমরা ভাবি হয়তো, কিন্তু যারা আমরা জানি, বিধানচন্দ্র রায়ের কথা শুনেছি, বা সেরকম যারা ডাক্তার মানেই ঈশ্বর। তো পেশেন্ট চেনে, পেশেন্টের সঙ্গে কথা বলতে বলতেই একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়। আমাদের জীবনটাও ঠিক তাই। তো ওইটাই, মানে কজ মানে হচ্ছে যে আমার সঙ্গে, মানে আমার যা কিছু সেটা আমার সঙ্গে যে রিলেশন, আরেকজনের সাথেও সেটার স্থিতপ্রজ্ঞতা। মানে এমন কিছু আমি বলবো যে যেটা তোমাদের সঙ্গে বলছি, শুধু আমি যা জানি আমি জ্ঞানের কথা বলে দিয়ে গেলাম, ওটা কজ নয়। আমাকে খেয়াল করে বলতে হবে কার পেটে কতটুকু ঠিক সহ্য হবে। আমি খাতা খুলে, বই খুলে আমি রিডিং পড়ে গেলাম, সেটা কজ নয়। এমন কিছু আমি বললাম যেটা মানুষ নিতে পারলো, যার জন্যই অবতার পুরুষেরা, বড় বড় মানুষরা সব এসেছেন সহজ সরলভাবে। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কঠিন কথাগুলো একেবারে সহজ রঙে, জলের রঙে রাঙিয়ে দিয়ে বলে গেছেন। তো কজ বুঝতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমার চিন্তায় শুধু আমি নই, আমার চিন্তায় আমি এবং আমার পাশের মানুষটা। আমার হয়তো লাল খুব কালার, মানে খুব কি বলবো, আমার খুব লাকি রং লাল, কিন্তু আমি যেখানে যাচ্ছি বা যার কাছে যাচ্ছি সেই মানুষটার, প্রথম কথা তো ইন্টারভিউ বোর্ডে আমি খুব টকটক, আমার হয়তো লালটা খুব লাকি, কিন্তু যখন আমি ইন্টারভিউতে যাচ্ছি তখন একটা সাটেল একটা চেহারা নিয়ে আমি যাচ্ছি। আর যখন ঠাকুর না করুক কোনো রোগী মানুষকে দেখতে যাচ্ছি, তো আমার লাল, আমার খুব বা টকটকে নীল বা এরকম বা কালারফুল খুব আমার মানে লাকি, কিন্তু আমি সেটা পরে যাই না। কেন তখন আনকনসিয়াসলি মাথায় ওটা প্লে করে যে মানুষটার কাছে যাচ্ছি সেই মানুষটার কিন্তু এই রঙটা তার কাছে পড়ে যাওয়া উচিত হবে না। একটা লাউড কালার একটা পরে গেলাম, সেই মানুষটার শরীর ভালো না। তো এইগুলো মনুষ্যত্ব। তো আমার মনে হয় মনুষ্যত্বের রঙটা বোধহয় সব থেকে লাকি। মানে যখন আমি এই দুটো কথা আমি পাঞ্চ করে বলার চেষ্টা করলাম, যে যদি বা বলে এই শার্টটা লাকি, ওটা আমার মনে হয় ডেলিউশন। ওটা আমরা নিজেরা সৃষ্টি করি আমাদের একটা সীমাবদ্ধ স্টেট অফ লাইফ থেকে। যে দুদিন আমি দেখেছি এটা পরে আমার কাজ হয়েছে, সেই আমার এটা পরে ভালো হয়েছে, আমার ঠেকা নেই অন্য মানুষের কি হলো না হলো, এটা পরে আমার ভালো হয়েছে, আমি এটা পরেই যাব। এটা কিছু ক্ষেত্রে না ওই ডেলিউশন যেটা। কিন্তু একদম পাকাপোক্ত যদি বলতে হয় যে কজ বলো বা রং বলো, সেটা হচ্ছে যে আমার যখন সেটাই লাকি, যখন আমি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার হচ্ছে যে আমি এমন কিছু করছি না বা এমন কোনো রং আমি পড়ছি না, যদিও সেটা হয়তো আমার লাকি, তাও পড়লাম না, কেননা একটু আন্ডারস্ট্যান্ডিং আমার ওই মনটা আমার জাগরিত হলো যে না, এর কাছে আমি ওইটা পরে যেতে পারি না। তো আমার মনে হয় ওইটা লাকি, ওই যে বোধটা, ওটা কজ, বা ওই রঙটা হচ্ছে কজের রং। এটা কিন্তু সব সময়ের জন্য লাকি হবে, কোনো একটা ফিক্সড কারণে লাকি না। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথা আলোচনা এসে যায়। তো প্রথম যেটা আমি ছোট করে বলছি, যে জয়শ্রী আমাকে প্রশ্নটা করেছো যে দিদি ওটা বলো, যে সবাই বলে না যে এটা লাকি ওটা লাকি, এটা খানিকটা বিভ্রম, আমাদের একটা মানসিক একটা ধারণা। যে আমি গত বেশ কিছু বছর ওটা পরে আমার
আমি ওটাতে ভালো সাড়া পেয়েছি, তাই ওটা আমার কাছে লাকি। আসলে লাকি বা কজ, লাক কথাটার মানে কি? সৌভাগ্য। সৌভাগ্য সেটাই যেটা আমার সর্বাঙ্গীন, মানে চিরদিনের জন্য সৌভাগ্য। সেটা হচ্ছে যখন আমি আরেকজনের কথা ভেবে কিছু, সেটা সাদা পরি, লাল পরি, যে কোনো কিছুই পরি না কেন। তো যেরকম আগেকার দিনে ছিল না যে বিধবা মানুষেরা টিপ করতে পারবে না, তাদের জন্য এখন পড়ে না, এখন তো পড়ছে। এখন মানুষ আধুনিক হয়েছে, আধুনিকতা তো বাইরে নয়, আধুনিকতা মনে। যে এখন যেমন একটা সেকশন মানুষ কি বিভ্রমে নেই, ডিলিউশনে নেই? আছে, প্রচুর আছে, এত ভেঙে বলতে গেলে মুশকিল। কিন্তু যাদের সাদা, যাদের জীবনটা, যাদের সংস্কার, যেটা সাদা রং তাকে সমাজ পরিয়ে দিয়েছে, তারা আগেকার দিনে মানে রঙে তারা, সেও জন্মেছে, তারও তিথি নক্ষত্র ছিল, তারও কিন্তু তার সমাজ তাকে সাদা রঙে, তার জন্য সাদা রঙটাই লাকি আনলাকি, কেননা তার প্রতি সমাজের কোনো নেই। সে মানে পুরোনো দিনের মানে হিস্ট্রি যদি আমরা নাড়াচাড়া করি আমরা দেখতে পাবো, সে কি চলে গেছে? সে তো চলে যায়নি, সে জীবনটা রয়েছে। ওই বিভ্রম, ওই ডিলিউশন তাকে সেন্ট্রালাইজড করিয়ে দিয়েছে ওই একটা কালারে। তো এইগুলো আসলে আমার মনে হয় বিভ্রম বা ডিলিউশন যেটাকে বলে। কিন্তু পাকাপোক্ত রং যেটা আমার জীবনের লাকি বা সৌভাগ্যের রং, সেটা হচ্ছে যখন আমরা মানুষকে বুঝে বা আরেকজনকে বুঝে আমরা করি। তো এরকম আমার জীবনে এরকম ঘটনা আছে যে হওয়া জিনিস হয়নি তার জামা কাপড়ের জন্য, এরকম আমার জীবনে কিন্তু আছে। তো আমরা যখন সচেতন হই যে যে জায়গাটায় আমি যাচ্ছি সে জায়গাটায় কোন রঙটা সাটেল, কোন রঙটা অতিমাত্রায় লাউড, আমার মনে হয় ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, ওটা কজ, এবং ওটাই হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে লাকি বা আনলাকি, ওই মুহূর্তের ওই বোধটা। তো এটা আমার মনে হয়। আর তোমাদের বলছিলাম যে কয়েকটা রং নিয়ে কথা বলবো, কেননা পাথর, আমাদের বলে পাথর পড়তে, যে পাথরের মানে ওই বলে না যে বস্তুর, যে কোনো জিনিসের একটা আলাদা মূল্য রয়েছে না, কিন্তু সকলে তো এক অবস্থায় পাথর হয়তো কিনতে পারছে না বা কিছু, তখন যদি রংটা ফলো করে তার জীবনে, কেননা পাথর হারিয়ে যেতে পারে। আমার বরকে এমারেল্ড বা পান্না পড়তে বলা হয়েছিল, তো আমার মা আমার বরকে একটা ভালো মানে বেশ বড় একটা পান্না সোনায় বাঁধানো দিয়েছিল বিয়ের সময়। কিন্তু ওই নাইট সুপারে আমরা ট্রাভেল করতাম গুয়াহাটি থেকে ডিব্রুগড়, আসামে থাকতে, তখন একটু লুজ ছিল। রাত্রিবেলা কিন্তু যখন পরের দিন ভোরে নেমেছে ওর হাতে আংটিটা পায়নি। তো যে কোনো জিনিসই হারিয়ে যেতে পারে, কিন্তু যেটা হারায় না সেটা হচ্ছে অন্তরের রং। ওই যে পান্নার সবুজ রংটা, ওটা যদি আমি ভিতরে নিয়ে নিতে পারি না, এর থেকে লাকি আর হয় না। রাদার ওপরে পরবো, ওটাকে না ধুয়ে ওটাকে রেখে দেবো, ওটাই পরে যাব, তার রংটা যদি আমি ক্যারি করি, ওইটা আমার মনে হয়। তো আজকে চলো আমরা পান্নার কথাটা বা সবুজ, তো সবুজ এবং সবুজের সাথে যে আরেকটা রং ভীষণ যায়, সেটা হচ্ছে, আমি পাথর দিয়ে বলছি, সেটা হচ্ছে গোমেদ। গোমেদের ইংরেজি কি হবে আমি ঠিক বলতে পারবো না, আমার হতে পারে গার্নেট, বা আমি বলতে পারবো না, মানে এক্স্যাক্টলি বলতে পারবো না। গোমেদের কালার যেটা, সেটা মাটির কালার, মানে ব্রাউন বা ওই খয়েরি ব্রাউন কালার বা ওরকম। এখন যেরকম আমি একটু পাথরটা তো নিয়ে চর্চা করি আমার গয়নার ব্যবসা বলে, তো এখন দেখি যে বিভিন্ন রকম টিঞ্চ, বিভিন্ন রকম শেডস আছে, কিন্তু নর্মালি গোমেদ বলতে আমাদের যে কালারটা মনে হয়, চলো ওইটাতে নিজেদের যদি আমরা রাঙাতে পারি, তাহলে আমাদের হারিয়ে গেলেও কিছু যাবে আসবে না। আমরা ফান্ডামেন্টাল জায়গায় ওইটাতে যদি রাঙিয়ে যেতে পারি। এবার তোমরা যদি বলো যে না আমাকে তো গোমেদ বলেনি, তাহলে সব রঙের যদি ঘুরিয়ে দেওয়া যায় না চাকাটা, আমরা জানি কি রং বেরোবে। তো প্রত্যেকটা রঙেরই আমাদের জীবনে কিন্তু মূল্য আছে, ক্ষতি নেই কোনো রং, আমরা ডিসকার্ড করার কোনো ব্যাপার নেই যে এটা আমরা বাদ দিয়ে দেবো, ওরকম ব্যাপার নেই। আমরা জন্ম মুহূর্তে না প্রত্যেকটা রং নিয়ে আসি, তো ওই রঙের মাহাত্ম্যগুলো যদি আমরা, তারপরে আমরা ওই রঙগুলোকে যদি আমাদের জীবনে ঢেলে, তারপরে আমরা একটা পাথর, মানে রাস্তার একটা কুঁড়ি, মানে সেই পাথরেও কাজ করবে যখন আমরা ভিতরে রঙের, রাদার ওই ফোকাস করে থাকলাম ওই একটা পাথরের ওপর, কিন্তু ওই রঙটা যদি আমি নিয়ে নিই না ভিতরে, বাইরে পাথর পরবো, কেননা পাথরের ভ্যালিউ মারাত্মক,
কিন্তু সবাই তো পাথর পরতে পারে না। এই ভিডিওগুলো কিন্তু আমি তাদের জন্য বানাচ্ছি যারা পাথর পরতে পারছে না। তো এরকম প্রচুর মানুষ আছে যাদের ওই ক্ষমতায় কুলোচ্ছে না, তখন তারা শিকড় কিনছে, মূল কিনছে। তো কথা হচ্ছে ওরা ওই সব কেনাবার আগে ওই ব্যাপারের যে মানে ওই কালারের যে মাহাত্ম্য, সব কিছুরই তো একটা চেহারা থাকে। মানুষ যখন আমরা বলি মানুষ, মানুষ বলতে কি মনে হয়? মানুষের একটা টিপিক্যাল চেহারা মনে হয়, মানুষের হাত পা, মানুষের ঠিক সেরকমই যখন আমরা একটা পাথর বলবো, পাথরের ওই একটা কালার মনে হয়, তার শেপ মনে হয়, একটা অ্যাবস্ট্রাক্ট, একটা আনকাট, বলে না যে আনকাট স্টোন, সেটা যে অবস্থাতে পাওয়া গেছে ওরকম। তো সেরকম যদি ফান্ডামেন্টালি আমরা ধারণ করতে পারি ভিতরে, তো যেরকম সবুজ বললাম, সবুজ হচ্ছে আমরা জানি সবুজ হচ্ছে উর্বর, বা সবুজ হচ্ছে ডিপলি মানে একেবারে মাটির, যেটা মানে কি বলবো, সবুজ শুনলেই আমাদের মনে হয় ইয়াং, ইউথফুল, বা সবুজ বললেই আমাদের মনে হয় যেটার মধ্যে প্রাণবন্ত, প্রাণ, সবুজ মানেই প্রাণ। আর ওই যে বললাম গোমেদের যে রঙটা, সেটা বললেই মনে হয় মাটি, সেটা বললেই মনে হয় ডিপলি রুটেড। তো এই দুটোকে আমরা কিন্তু খুব কাছাকাছি ফান্ডামেন্টালি কানেক্ট করতে পারি, যে কোনো সময় আমরা খুব ইউথফুল, মানে যেরকম যখন ফোন এলো তখন যে অবস্থায় থাকি না কেন, আমার ভয়েস, অনেকের আছে না যেন বৌদ্ধ ধর্মে এটা মারাত্মকভাবে আমরা মেনে চলি যে গলা, আমাদের গলায় যেন কেউ কষ্ট না পায়। আমাদের গলায় বলে বুধা ভয়েস, একটা কথাই আছে বুধা ভয়েস, যে কজ, তোমার নামটা আমি খেয়াল করতে পারছি না, মানে আমার উচিত ছিল, সরি। তুমি খুব সুন্দর, তোমার একটা খুব সুন্দর খোঁজ আছে, আমি কদিন ধরেই তোমাকে দেখছি, এত সুন্দর একটা খোঁজ আছে না তোমার, এই জয়শ্রী নামে যার কথা বলছি, খুব সুন্দর একটা গন্তব্য, কিন্তু তোমরা খুব সহজেই পৌঁছে যাবে। এই খোঁজ যাদের থাকে না তারা ঠিকানা পেয়ে যায়, আর যাদের খোঁজটা সাময়িক হয় তারা ওই মানে একটু ঘুরে ঘুরে পৌঁছাবে সবাই। ঈশ্বর জন্ম যখন দিয়েছেন পৌঁছাবো আমরা সবাই, খোঁজটা থাকা খুব দরকার। তো যাই হোক, তো ওই বুধা ভয়েসের সাথে এই দুটোই ভীষণভাবে জড়িত, যে আমরা পাথর পড়লাম কিন্তু আমাদের ফান্ডামেন্টালি আমাদের এই জিনিসগুলো আমাদের নেই। পাথর আর নিজে থেকে কতটা কাজ করবে, বা রং আমি আমার পছন্দ মতো বা আমার লাকি কালার পরলাম, কিন্তু আমার ভিতরে অবিশ্বাস রইল, ভিতরে কি জানি বাবা হবে কি হবে না সেই কাজ। হাজার তুমি রং পরো আর যাই পরো, আজ হচ্ছে কাল হচ্ছে, পরশু হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তো আমার মনে হয় ওই ভিতরে ইউথফুল যে গলাটা, যেরকম ফোনে কারোর সঙ্গে কথা বললাম, তার গলা শুনে মনে হলো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, যে পৃথিবীটা শেষ, তার বয়স হয়ে গেছে, কিন্তু যে কথা বলছে সে হয়তো ইয়াং, তার হয়তো জীবনে কত স্বপ্ন বাকি, সে হয়তো, কিন্তু যখন কথা বলবে, যেরকম আমার কথা দিয়ে বলছে, আমার বয়স হয়েছে, আমি অনেকটা জীবন দেখে এসেছি, কিন্তু আই শুড বি ভেরি কেয়ারফুল যে আমার সঙ্গে যারা কথা বলছে তারা যেন আমার ওই মানে কি বলবো, দিন শেষের ওই কানেকশন যেন আমার গলায় তারা না পায়। ওটা মারাত্মক ভুল কজ। এই যে কজ বলছো, আমি দুটো একসাথে বলার চেষ্টা করছি। তো আমার গলা শুড বি সবসময় যে আমি এতদিন বেঁচেছি, আমি আরও যে ক বছর বাঁচবো আমি ইয়াং, মানে আমার ওই ভিতরে তরতাজা যে ফিনিশ, যে কোনো জিনিসেরই একটা তরতাজা যে আবেগ, সেইটা, এবং সেটা যখন আমি ট্রান্সফার করছি সেটা আরও কজ। গলার মধ্যে এই তো আর কি হবে, এই তো সবারই প্রবলেম আছে জীবনে, কিন্তু তৎসত্ত্বেও তোমাকে যদি দেখে মানুষ ওইটা কানেক্ট করে, বা তোমার গলা শুনে, এক একজনের গলা শুনে আমরা বলে দিই যে তার স্টেট অফ লাইফটা কীরকম। গলা শুনে যে আমরা অনেকেই বলতে পারি, যে মানে কানেক্ট করতে পারি যে গলা, এই তুই ভালো নেই, বা তো অনেকের আছে যে আজকে ভালো নেই, কালকে হয়তো কোনো একটা এটা অন্য একটা কালারের সাথে খুব যায়, আমি বলবো আগামী দিনে, যে সাময়িক হয়তো ভালো আছে কিন্তু কোনো একটা জিনিসে সে এতটাই খুশি হয়ে গেল তার গলা, ওটা হচ্ছে মানে আপেক্ষিক, মানে হঠাৎ করে ভালো লাগা, তার গলা ওরকম, কিন্তু আবার সে নিয়ে যেতে পারে যে কোনো সময়। সবুজ আর ওই গোমেদের যে রং, মাটির যে রং, ব্রাউন যেটা বা খয়েরি, এইটা ধারণ যদি করতে হয়, এই কালার যদি আমরা ধারণ করতে চাই, তো আই শুড বি ভেরি কেয়ারফুল যে আমার জিনিস দেখে, আমার হয়তো বয়স হয়েছে কিন্তু আমার কোনো অধিকার নেই আরেকটা ইয়াং বাচ্চাকে আমি জীবনে খারাপ, অনেকে বলে যে আমাদের সময় এই ছিল ওই ছিল, এখন এরকম নয়,
এরকম নয়, তখনও ভালো ছিল। এখন যারা জন্মাচ্ছে কি জানি বলে জেনজি বা এরকম, তো তাদেরকে যদি আমরা বলি যে আমাদের সময় সব ভালো ছিল, তো তো তার তো আমার উপর সম্মান থাকবে না, না? খুব এটা কখনো কজ হতে পারে না। তো আমার সময় সব ভালো ছিল, এখন সব খারাপ, এই কিছু কিছু মানুষের এগুলো থাকে। এটা তো রঙে রাঙাতে হবে আমাকে, কেননা সবুজ সবুজই, সবুজ 100 বছর আগেও সবুজই ছিল, এখনও সবুজ। আমি রাঙাতে পারি না, আমি জানি না কাকে সবুজ বলে, বা সবুজ রঙটা বাইরে হয়তো একটা পান্না পড়ে আছে, ভিতরটা আমার সবুজ নয়, বা বাইরে একটা বড় গোমেদ পড়ে আছে, কিন্তু ভিতর আমি ডিপলি রুটেড নই। তো ওই রুটেড বা মশা কামড়াচ্ছে। তো আমি তোমাদের যেটা বলতে চাইছি যে ভিতরটা যদি আমরা ওই রঙে রাঙাই না, জামা কাপড় তুমি লাকি বলো না বলো, ওগুলোতে আমার হাত নেই। আমাকে তুমি জিজ্ঞেস করেছো বলে আমি হয়তো বললাম যে ওগুলো ডিলিউশন বা ওগুলো ভ্রম বা ওগুলো বিভ্রম, ওগুলো সাময়িক, কেননা ওগুলোতে আমি জড়িত। কিন্তু আমার যখন ভিতরটা ওই রঙটায় রাঙিয়ে যাবে, যে মেবি আমি হয়তো বুঝলাম আচ্ছা ঠিক আছে এই রঙটায় তো ভালো হচ্ছে, মেবি এটা আমার জন্মের রঙ, বা এটা আমি হয়তো ওই আমার জন্ম মুহূর্তে হয়তো ওই রঙে পৃথিবী রাঙিয়েছিল। তা যার যার বোধের ব্যাপার, এগুলো বলে কিছু হয় না। তো ওই রঙটা আমি আমার ভিতরে ধারণ করবো। আচ্ছা ঠিক আছে, জ্যোতিষী বলেছে ওই রঙটা ঠিক আছে, আমি যতদিন না পয়সা রোজগার মানে পয়সা জমিয়ে, দেখো যারা পাথর কিনে পট করে পড়ে ফেলতে পারবে আমি তাদের জন্য বলছি না, এই ভিডিওগুলো তাদের জন্য নয়, তাদের জন্য যাদের মনে অনেক খোঁজ আছে কেন পাথর করবো, যদিও হয়তো পয়সা আছে, কিন্তু কেন পাথর করবো, পাথর করলে কি হবে, বা তাদের জন্য বলছি। পাথর সম্বন্ধে তো বলতে পারবো না, আমি রঙগুলোর সম্বন্ধে বলছি, যে আমি যদি রঙগুলোকে ধারণ করে নিতে পারি। তো এরকম প্রচুর আজকাল আমরা শুনতে পাই যে বিভিন্ন কালার মানুষের সাথে যায়, তখন আমি মনে মনে ভাবি ওই কালারগুলো যদি ওরা জীবনে ধারণ করে ফেলে, তো যেরকম সব সময় যে জীবনে এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি যেখানে মনে হচ্ছে কিচ্ছু হচ্ছে না, তখন আমার ওই ভিতরের যে রঙগুলো, রামধনুর রঙ, সেই রঙগুলো যদি উজ্জীবিত হয়, তখন আমি ডিপলি রুটেড হব বা ইয়াং হয়ে যাব, যে না কে বলেছে হবে, আমি আমি ঠিক পারবো। আবার অনেকে আছে না যে ক্ষমতার বাইরে স্বপ্ন দেখা, যে এমন আমরা প্রার্থনা ক্ষেত্রেও বলি যে এমন অ্যাবসার্ড কিছু রেখো না যেটা না হলে তুমি পড়বে মাটিতে এবং ব্যথা পাবে। তো এমন প্রার্থনা রেখো, এমন প্রার্থনা রাখা উচিত যেটা আমার জন্য ভালো, যেটা আমার জন্য ভালো, সেটা আমার জন্য যেটা ম্যাক্সিমাম ভালো সেটা হোক, এবং সেটা যাতে হয় তার জন্য আমি কজ করছি। কিন্তু আমরা কি করি, আমরা বিধাতাকে বলো বা সুপ্রিম পাওয়ারকে আমরা রেস্ট্রিক্ট করে দিই, আমার এটাই চাই, 10 টাকা আমার চাই 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 চাই, বা 10 কোটি টাকা চাই চাই। হয়তো ঈশ্বর 100 কোটি টাকা দেবে বলে বসে আছে, আমি 10 কোটি টাকা চাইলাম, বা এক্সাম্পল দিচ্ছি, আমাদের জীবনটাও ঠিক তাই। তো আমরা যখন ওই ভিতরে ডিপ, যেমন আমার এক কাকিমা খুব বলতেন যে ছোট বড় থালা পাতলেই তো হবে না, হয়তো কজ আছে ছোট থালার মতো, বড় থালা পাতলেই তো হবে না, যে তো ওই রঙটা আমার জীবনে ওই আন্ডারস্ট্যান্ডিংটাকে এনে দেয়, যে আমি যদি সবুজ, বা আমি সবুজ কখন বুঝবো, যখন আমি সদা সর্বদা মানুষকে থ্যাংক ইউ বলতে পারবো। আমি সদা সর্বদা যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমি একটা হাসিমুখ, আমার কষ্ট আছে হয়তো, কিন্তু তার সঙ্গেও যখন আমি মানুষের সাথে ইন্টারাক্ট করছি, ইন্টারাকশন হচ্ছে, আমার কথা হচ্ছে, তখন আমার কষ্টগুলো তার মধ্যে আমি কিছুতেই, যে পৃথিবীর কোথায় কোন কষ্ট হচ্ছে সেইগুলো আমি সবসময় না, পৃথিবীতে এরকম অনেক কিছু ভালোও হচ্ছে, তো ওগুলো পুরোটাই চয়েস। রঙে রাঙানো মানে হচ্ছে কিন্তু চয়েস। তো ওটাই বলছি যে আই শুড বি ভেরি কেয়ারফুল যে আমি মানুষকে কে দিচ্ছি, কোন রঙটা দিচ্ছি। আসলে কিন্তু আমি রঙই দিচ্ছি, আর কিছু দিচ্ছি না, আমি রঙই দিচ্ছি। মানে রঙের আভাটাই আমার থেকে হয় একটা স্যাডনেসের আভা যাচ্ছে, নয়তো একটা মারাত্মক একটা উৎসাহের আভা, যে কে বলেছে পৃথিবী স্তব্ধ হয়ে, এইটা হচ্ছে ইয়াং বা ইউথ বা সবুজের রং, কে বলেছে তোর নিয়তি কি করবি বল, এটা কখনো সবুজের রং হতে পারে না। মানে রং অন্যদিকে, আমি আরেকদিকে, হয়তো দেখো গিয়ে আমি পান্না পড়ে আছি। তো এগুলো আলোচনা করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কজ বলো বা রং বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি কিভাবে জীবন কাটাচ্ছি, আমি কি শুধু আমার জন্য ভাবছি, নাকি আমার এই রং পড়াটা আরেকটা মানুষকে ডিস্টার্ব করতে পারে সেটা ভাবছি, বা আমার এরকম অনেক ক্ষেত্রে হয় আমার সাজগোজ
বা আমার কিছু মানুষকে এমনভাবে মানে তার জন্য কেয়ারফুল থাকা বা নিজেকে রুটেড রাখা। ঠাকুর বলতেন যে তোমার 100 আছে 10 দেখিও, মানে এরকম। তো আমরা তো ওই রঙে রাঙাতে পারি না, তো ওইগুলো হচ্ছে রুটেড বা ওই গোমেদ বা ব্রাউন কালার বা খয়েরি মাটির রং, মাটি ধারণ করে। তো মাটির রঙে যদি আমি নিজেকে সবসময় রাঙিয়ে নিতে পারি যে আমি কি করছি, বা সবসময় যে এর থেকে বেশি পাওয়ার, আমি সবসময় বলি না আমি এর থেকে আমি অনেক বেশি পাওয়ার ছিল, এই কথাটা খুব কমন। যে এখানে কিন্তু পাথর পড়োয়া যাই পর আমার মনে হয় না ওই ডিলিউশন এসে শেষ হবে, কেন ভিতরটা আমরা পাল্টাচ্ছি না, শুধু উপরে একটা পাথর পরে নিলাম। তা আমি যখন চলে যাব তখন পাথর থাকবে। তো ওটাই বলছি যে আমার ভিতরে হচ্ছে ওইটাই, যে আমি আমার রুট, আমার ডিপলি ওই যে মাটির রঙে, যে মাটির মতো ধারণের শক্তি, কখন কোনটা করছি কোনটা বলছি, আমি একদম নিজেকে ওই রঙে আমি রাঙিয়ে রেখেছি। আমার পাথরেরও প্রয়োজন হবে না। মানে আমি এতটা মানুষকে কিছু বলবার আগে বুঝে বলে না যে শোনো বেশি মানুষকে, আগে শোনো, আগে দেখো মানুষটা কীরকম, তারপর বলো। তো এইগুলো হচ্ছে রঙে রাঙানো। তো সবুজ মানে হচ্ছে যেটা ইয়াং, যেটা নতুন কিছু শেখে, যে যার সবসময় পঞ্চ ইন্দ্রিয় খোলা আছে, যে আমার বয়স হয়ে গেছে আমি আর শিখবো না, এটা সবুজ নয়। সবুজ মানে হচ্ছে আমি আজও শিখবো, বাচ্চারা কিছু বলছে আমি আজও শিখবো, বা নতুন কিছু নেওয়ার জন্য আমি রেডি, এটা হচ্ছে সবুজ। আর এটার সাথেই যাচ্ছে হচ্ছে খয়েরি বা এই গোমেদ, বা গোমেদটা আমি বলছি কেননা গোমেদের রং আমার ব্রাউন বলে বলছি, যে মাটির রং, মাটি হচ্ছে ধারণ করতে পারে। মানে যে ফ্যামিলিতে ঠাকুর না করুক যাই কিছু হচ্ছে, যাই কিছু, আমি সুপারফিশিয়াল লেভেলে নয়, আমার ভিতরের ইয়েতে যে আমি আছি এখানে, তা সত্ত্বেও এই ঘটনাটা ঘটছে, মানে তার মানে আমারই প্রার্থনায়। আমরা সাধারণত অন্য লোককে দোষ দিয়ে ফেলি যে ও করছে, ওই করছে, কেন করছে? কই সবার জীবনে তো এরকম মানুষ নেই। আমার জীবনে এরকম মানুষ আছে, বা আমার সংসারে আমি আছি, এই সংসারে আমি মেয়ে হয়ে থাকতে পারি, বউ হয়ে থাকতে পারি, বোন হয়ে থাকতে পারি, মা হয়ে থাকতে পারি, দিদা হয়ে থাকতে পারি, ঠাকুমা হয়ে থাকতে পারি, যেভাবেই থাকি না কেন আমি আছি। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই নিয়ে আমি আছি, আমার সামনে হচ্ছে। তার মানে আমার ইন্টেনশন বা আমার ডিজায়ার কোথাও তো গোলমেলে আছে। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে কজ। এই আন্ডারস্ট্যান্ডিংগুলোকে আমি যদি ভাবি যে ধুর ওটা হচ্ছে ওর জন্য হচ্ছে না, আমার পঞ্চ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয়ের সামনে যখন হচ্ছে তখন একটাই কাজে আসে, সেটা হচ্ছে হয় কজ বলো বা রং বলো। আমার ভিতরটা যদি প্রত্যেকটা রঙে রাঙানো থাকে, যখন যে রঙটা প্রয়োজন আমি সেটা মানে এটাকে কি বলে, ক্যামেলিয়ন, মানে কি বলে ওটাকে, যারা রং ধারণ করতে পারে, গাছে থাকে। তো ওই রকম আমাদের জীবন বৃক্ষ, আমরা যদি বুঝতে পারি যে যে ঘটনাটা ঘটছে, যে যখন ভালো কিছু ঘটছে তখনও আমি বিরাট ল্যাজ হয়ে গেল আমার, যে আমার এই তো আমি আমার ছেলেকে এত পড়িয়েছি, দেখো আমার জন্য আমার ছেলে, তখনও আমি খুব সিরিন, যে হ্যাঁ ঈশ্বরকে থ্যাংক, যে হ্যাঁ আমার প্রার্থনা কাজে এসেছে, আমার অন্তরের সে ডিপলি রুটেড বা ওই ব্রাউন কালার সেইটা আমার বেরিয়ে এলো, রং কাজে লাগলো। আবার যখন ধরো ঠাকুর না করুক কোনো খারাপ হচ্ছে, তখনও আমি খুব সিরিন ঠান্ডা, তখনও আমি বুঝছি যে এটা যখন হলো না, তার মানে আমারই প্রার্থনায় কোনো গলত, ওটা হচ্ছে গ্রিন, ওটা হচ্ছে সবুজের রং, যে আমি আবার আবার গজাবো। এরকম আমরা জানি যে এরকম বিনা জল বিনা কিছুতে এরকম মানে বিনা আদরে বেড়ে ওঠা প্রচুর স্ট্রং সমস্ত জিনিস আছে। আমরা বলি না এক্সপেক্ট করি, ও তো আমাকে এই দেয়নি, আমি জীবনে এই পাইনি, এরকম প্রচুর আছে। ল অফ নেচার আমাদের এরকম প্রচুর, সবাই একরকমভাবে আদর পায় বা সবাই একরকমভাবে ছায়া পায় তা না, কিন্তু রঙগুলো কিন্তু বেড়ে ওঠে ওভাবে। তো উইদাউট এক্সপেকটেশন, আমি বড়রা এটাই বলেছে না যে এসেছি একা যাব একা, না আমি কিছু সঙ্গে এনেছি না সঙ্গে, যেটা থাকবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এইটাই কজ, এটাই রঙের মানে রাঙিয়ে নেওয়া নিজে। কখনো কখনো দেখবে যখন রঙগুলোকে তোমরা জীবনে কাজে লাগাতে শুরু করবে, লোকে অনেকে, আমার এক কাকা বলতেন যে তোমার সব কথা মানি অঙ্কু, একটা কথা মানতে পারি না, সব দোষ আমার,
আমি তখন মজা করে বলতাম, এটা তো আমার কথা না কাকু, এটা তো সিসিমা বলে গেছেন। তখন বলতেন, হ্যাঁ সিসিমা বলে গেছেন, কিন্তু এই কথাটা আমি মায়েরও মানি না। আলাম আচ্ছা ঠিক আছে, মানতে হয়, মানে মা মানিয়ে দেন। তো সত্যিই তাই, যখন আমরা ওই রঙে রাঙাবো না, প্রত্যেকটা রঙ, লালের চেতনা, হলুদের সেই জ্ঞান বা আধ্যাত্মিকতা, বা সবুজের অলওয়েজ, সব কিছুর মধ্যে আমরা যখন প্রাণ খুঁজে পাবো। কে বলেছে শেষ হয়নি, এখান থেকেও আবার আশীর্বাদ আসতে পারে, এখান থেকেও আমি আছি তো, কিসের চিন্তা, আমি প্রার্থনা করবো। আমার প্রার্থনা মানে কি, আমার অন্তর মানে একেবারে সে ঠাকুর বলতেন না গামছার মতো নিংড়াবো, ওইটা হচ্ছে সবুজ, যেখানে আমার কিচ্ছু আর কবে হবে, যে বললাম আর কবে হবে, কোনো পাথর কাজে আসে না, ওই ভিতরের রং কাজে আসে। আর আরেকটা যেটা আজকে বললাম সেটা হচ্ছে মাটির রঙে রাঙানো, যে ডিপলি রুটেড। বিরাট একটা উঠলাম, বিরাট একটা, কিন্তু আদতে হয়তো অতটা রুটেড না। তো দিনের পর দিন আমি ডিপলি রুটেড, ঠান্ডা, সাটল, আমি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব, ধারণ করার চেষ্টা করব যে কেন হচ্ছে আমার জীবনে। কই সবার জীবনে তো এরম হয় না, সবার জীবনও এরম তো হয় না। একজন আমাকে বলেছিল যে একটা ঘটনা, মানে মজা করে বলছি কিন্তু কথাটা খুবই, যে কাজের মানুষের সাথে তার একদম বনে না। মানে আমাকে সবসময় বলতো যে তোমার কি করে শর্মিলা এত বছর আছে, বা এর আগেও যখন কলকাতায় ছিলাম আমার বাড়িতে সন্ধ্যা আর তরুর মা বলে একজন, তরুও ছিল, তরুর পরে বিয়ে হয়ে গেল, তরুর মা আর সন্ধ্যা বলে একজন আমার বাড়িতে, সে একদম ডে ওয়ান থেকে, ফ্রম দি ভেরি, মানে কী বলবো, মানে একদম আমার নিজের সংসার হওয়ার পর থেকে। তো আর এখানে আমার ঠাকুরের কৃপায় শর্মিলা, সবাই বলে কি করে থাকে এরকম। তো কাজের মানুষের সাথে ভীষণ, দুদিন পর পরই কাজের লোকের সাথে প্রবলেম। তারপরে ভয়েস, বুধা ভয়েস যেটা বলছিলাম, কাজে বলছে না যে কথা তোমার জীবন কর্ম শেষ করে দিতে পারে। ও বলে পয়সা দিই, কাজ তো করতেই হবে। কে তুমি পয়সা দেওয়ার? হে পয়সা দেওয়ার তুমি কে? আজ তুমি মালিক, পয়সা দাও, ও কাজ করে। আগামী জন্মে তুমি কাজ করবে, ও পয়সা দেবে, কোনো গ্যারেন্টি নেই, হতেই পারে। ইটার্নাল লাইফ না, তো ও তোমার জীবনে কাজ করতে টেকে না, যার জন্য আজকে টেকে না, কালকে টেকে, কালকে আবার নতুন লোক রাখলো, ভাবলো এ ভালো হবে। কেননা জীবনের কোনো রং, সে ডিপলি রুটেড, বা যে হলুদের রং, পোখরাজের রং, যে নিজেকে সবসময় ওই আধ্যাত্মিক আর নিজের আত্মাটাকে চেনা, বা নিজের ভুলগুলোকে চেনা। যে আমি কাজের মানুষকে, যে আমি এই কথাটা বলছি, বলা যায় না যে, মানে একদম পাকাপোক্ত কথা, যে কোনো আনফিনিশড কর্মা তার জন্য তোমার বাড়িতেও এসেছে। আজকে আবার সেই আনফিনিশড কর্মাই তুমি ক্রিয়েট করছো, তুমি সেই বাজে কথাই বলছো, কাজের লোক টাকা দেবো কী সব বলে, চাল ছড়ালে কাকের অভাব হয়, কাকের অভাব হয়, কর্মের অভাব হয়ে যায়। আসলে আমরা ওই কজটাকে চিনতে পারি, আমরা ভাবি বোধহয় কাজের লোকের সমস্যা, সমস্যাটা কাজের লোকের না, সমস্যাটা আমার। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, এইগুলো কজ, যে আমার বাড়িতে কাজের লোক যারা আমাকে হেল্প করছে তারা টেকে না, মানে আনফিনিশড হয়ে যায়, এটাও আনফিনিশড, আবার আরেকজনের তার সাথেও আনফিনিশড। ইট উইল ক্যারি, মানে এইটা কন্টিনিউ, ইট উইল কন্টিনিউ, মানে এইটাই হতে থাকবে। তো ওটাকে যদি ব্রেক করতে হয় তাহলে আমাকে আন্ডারস্ট্যান্ড, মানে আমাকে ওই ডিপলি রুটেড, আমাকে ওই খয়েরি রঙে নিজেকে রাঙাতে হবে। তো আমি কি তখন গিয়ে দৌড়ে একটা পাথর পরবো? আমার কি থোড়ি অত পয়সা আছে যে আমি একটা পাথরের জ্যোতিষ আছে, তুমি একটা গোমেদ পরো, দেখবে তোমার একটু রুটেড হবে তুমি, হয় না? না, তার থেকে আমি যদি নিজেকে রুটেড বানাতে পারি, যে না দেখি তো, হ্যাঁ তার মানে আমি একদম বিরাট, মানে তা না, কিন্তু আমি আমার সম্ভ্রমও রাখলাম, আমি ওরও সম্ভ্রম রাখলাম। তো এরকম প্রচুর ঘটনা চোখে পড়ে, ভাবি যে আজকে ওর সাথে এরকম করছে, কালকে কোনো গ্যারেন্টি নেই। যে কোনো একটা স্পেসিফিক জাতের ওপর আমার খুব ক্লোজ একজনের মারাত্মক একটা ছিল, তো সে ওরম একটা ছিল। আমি তখন বলেছিলাম যে একটুখানি, তখন একটা জায়গায় পৌঁছে আরেকজনকে বাঁচাতে গিয়ে আমাকে একটু হার্শ, একটু স্ট্রিক্ট হতে হয়েছিল। তো আমি তখন ওকে বলেছিলাম যে তোমাকে আজকে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি তো নেক্সট জীবন দেখিনি, তবে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আগামী কবে জানি না, এই জীবন ও জীবন আমি জানি না কবে, কিন্তু তুমি ওই জীবনে তুমি, মানে ওই ধর্মের মানুষের খুব কাছে তুমি আসবে, খুব কাছাকাছি। তো আমরা জানি না এই জীবনে আমরা এই পারে জন্মাবো নাকি সামনের জীবনে আমরা ওই পারে
প্রতিবেশী এখন তো একদম ওপেনলি শত্রু দেশ বলে। যতদিন আমরা শত্রু দেশ কোনো গ্যারেন্টি নেই যে আজকে আমরা এই পারে আছি ভারতবর্ষে, আমরা ভারতীয় সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে আছি, এটা বুধার দেশ, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু আমরা জানি আমরা আরেকটি ইয়েকে আমরা কন্টিনিউয়াসলি, তো সব কিছুর একটা ব্যালেন্স, কোনো গ্যারেন্টি নেই যে আগামী জীবনে আমরা ওপারে জন্মাবো না। তো সবটা সরকার করে না, আসলে করি আমরা যেরকম আমাদের মন্ত্রীরাও সেরকম, বলতেই বলে আমরা যেরকম যারা আমরা ভোট দিই, যাদের আনি তারা ঠিক আমাদের প্রতিভূ, আমরা যেরকম আমরা তাদেরই আনি, আমরা যাদের বিশ্বাস করি আমরা তাদেরই আনি। পরে হয়তো আমরা বুঝলাম যে এটা ঠিক হয়নি, কেননা আমাদের গলত, আমার গলত। তো ওইটা যদি আমরা বুঝতে পারি, তো সেখানে না বিভ্রম বা ওই ডেলিউশন কম হয় যে এই শার্ট এটা আমার লাকি বা ওটা আমার লাকি। আমি এখন ক্লোজিং, মানে আমি শেষের দিকে এলাম। তো সেটা হচ্ছে যে ওইগুলো যদি আমরা একটু ভেঙে ভেঙে বুঝতে পারি যে শার্টটা কতদিন লাকি, ততদিনই যতদিন আমার কাজ, আমার যেই মুহূর্তে আমি বুঝবো যে আরে আমার এই শার্টটা পরে অনেক কারণ হতে পারে, অনেক কারণ, আমি অত ডিটেলে আর বলছি না, এই একই শার্ট পরতে যাচ্ছি বা কোনো মানুষের হয়তো ওই শার্টটা পরে যাচ্ছি, আমি জানি এমন একটা ঘটনা হয়েছিল যে সেম মানে পরে যেত আর এত বাজে গন্ধ সেই ইয়েতে এসেছিল, তো সে একটা সমস্যা তৈরি হয়েছিল। তো সব এটা একটা আমি এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর আছে। তো যখন আমরা অন্য মানুষের কথাও ভাববো, যে আমারটা ছেড়ে আমি যখন আরেকজনের কথাও ভাবতে শুরু করবো যে আমার এই শার্টটা খুব লাকি, কিন্তু হয়তো ওই জায়গায় যেতে গেলে আমার আরেকটু ইস্ত্রি করা বা আরেকটু অন্য কালার বা পরলে আমার লাকি আনলাকি এখানে, লাকি আনলাকি আমার এখানে, এরকম প্রচুর, যেটা আমি বলতে পারছি না অত ডিটেলে, ইউটিউব মানে এই চ্যানেলে বসে বলা যায় না। তো লাকি আনলাকি কিন্তু সমস্তটুকু এখানে, যদি আমাদের এখানে ওই রঙে আমরা রাঙিয়ে নিতে পারি না, তাহলে আমাদের সত্যি কথা বলতে কোনো ডিলিউশনে আমরা যাব না। অনেক কথা বলে, তো সেটা যদি আমরা রুট কজ আমরা ভেবে নিই, সবসময় আমার না, এটা আমারটা একটু বলো তো চলে আসে, এটা স্পন্টেনিয়াস, সেটা কজ নয়। কজ হচ্ছে যে যখন আমি জেনে নেব সবটা বলো তো দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে ব্যালেন্স আমি নিজেও জানলাম আর আমার ওই ইন্টেনশনটা কাজে দিল, আমি আরেকটা মানুষকেও জানাতে পারলাম আমরা রঙে রাঙাই, শুধু এই আমারটা বলো তো, এটা হচ্ছে একেবারে কজ নয়। তো রাদার রং কজ যাকে বলে, আমরা বুঝতে পারি না যে কেন আমাদের প্রার্থনা, আমাদের প্রতিটি মুহূর্তে আমারটা চলে আসে। তো এটাই তোমাদের আজকে আমার বলার ছিল, যে যখনই আমরা খাচ্ছি একটু টেন্ডেন্সি হলো যে আরেকটু জেনে নিলাম বা আরেকটু নিয়ে নিলাম বা আরেকটু এক পাতা আমার হয়ে গেছে, আরেকটু ইজি করে জানলাম, যে যাতে আমি মানুষকেও মানে মানুষের কথাও আমি ভাবলাম যে আরও সহজ করে বা আরও কী করে, আমি হয়তো জানি কিন্তু আমি সবার জন্য জেনে নিলাম যে আমি তাদেরকেও গাইড করব, তাদেরকে এই যে নেশাটা খুব স্পন্টেনিয়াসলি আমরা চেক করতে পারি, যে যখনই আমার ভিতর থেকে ওই আর্জটা আসে আমারটা বলো তো, আমারটাই ওটা ঠিক কজ নয়, কিন্তু যখনই মনে হবে যে সবটা বলো তো, ধীরে ধীরে বলো, সবটা বলো, তাহলে বেশ সবার জানা হবে, কেন সবার তো এক রং নয়। তো সবটা যদি আমরা সবাই জানতে পারি, তাহলে আমরা মানুষকেও, তখনই জীবনটা অনেক বড় হয়, কজ হয়। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। খুব ভালো থেকো তোমরা। আর আগামী দুটো তিনটে না 4-5টা দিন আমি একটু ব্যস্ত থাকবো, আমার একটা এক্সিবিশন চলবে, পরশু দিন আমি বেরোবো, তার মধ্যেও আমি ভিডিও করবো, এটা তো আমার কর্ম, আমাকে তো করতে হবে, ছোট করে করব, যেভাবে হোক করব। তোমরা তোমাদের মতো প্রশ্ন করো, আমার প্রশ্ন পেলে নিজেকে না খুব সার্থক মনে হয়, ভালো লাগে, মনে হয় এই 3টে বছর তোমাদের সাথে একা ক্যামেরার দিকে তাকিয়ে বক বক করে গেছি। কজে থাকলে ভালো থাকবে, গ্যারেন্টি। তোমাদের কোটি টাকা হবে কিনা সেটা তোমার কজ মেকিংয়ের ওপর কতটা তুমি করছো, ভালো তুমি থাকবে, এটা গ্যারেন্টি। তো এই 3 বছর ধরে বলছি, এখন যখন ম্যানিফেস্ট করছে ওই প্রশ্নগুলো আসছে,
এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমার মনে হয় এখন আমি আরও শিখবো, আরও তোমাদের শেখাবো। খুব ভালো থেকো, আর প্রত্যেকে কজে থেকো, কেননা বাচ্চারা কিন্তু তোমাদের দেখে, মানে আমাদের দেখে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, সেটা জেনজি হোক বা যে কোনো জেনারেশন হোক, আমাদের দেখে, আমাদের ওই রঙে রাঙানো দেখে, আমি যদি নিজে রাঙাতে পারি তাহলে আমি আরেকটা রঙকেও চিনতে পারবো। আমি তো নিজের রঙ চিনিই না, তার জন্য আরেকজনের রঙ আমি বুঝতে পারি না। তো ছেলে যখন একাধারে রঙ চেনাও হবে, একাধারে ওটা কজও হবে। তো এটাই বলার ছিল। খুব ভালো থেকো তোমরা সকলে, আর যে যেখানে আছো কজে থেকো। টাটা।